জনকে দেখলু তুই ননিস না। আরে ঠাকুরপো, কি হলো কি? বলছি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ গো? ব্যাগে, এই ব্যাগে আছে তোমার ওই 1 ডজন ইট, তারপরে কুয়া, তারপরে সিমেন্ট। তোর ব্যাগে কোনো সময় ইট বালি সিমেন্ট থাকে? ব্যাগে তো জামা প্যান্ট থাকে। জানো জিজ্ঞেস করছো কেন? যত সব। বলছি বিয়ের আগে তুমি কত আমার পিছনে পিছনে ঘুরতে, কিন্তু বিয়ের পর তুমি আমাকে পাত্তাই দাও না। এত সারা জীবন কি আমি বুকাচোদাই থাকবো নাকি? फोन देखते देखते मेरा आँख खराब हो जाएगा, तो मुझे देख लो। फिर मेरा दिमाग खराब हो जाएगा। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করে রান্না করছি যেন 2 দিন যায়। 1 মিনিট, ঘরে ঢোকার আগে তুমি আমাকে বলো তুমি কোথায় গিয়েছিলে? যা বাবা, গ্রামে মেলা হচ্ছে, তুমি জানো না? মেলায় গিয়েছিলাম। তুমি মেলায় গিয়েছিলে? তুমি আমাকে না বলে, তুমি জানো মেলায় কত রকম লোক ঘুরে বেড়ায়? যদি তোমাকে কেউ নিয়ে চলে যেত তাহলে কি হতো? যা বাবা, এই এক ছেলের মাকে আবার কে নিয়ে যাবে গো? ওই কথা বলো না, বুঝলে? ওই এক ছেলের মাকে নিয়ে যাওয়ার জন্য না কত 2 ছেলের বাবা ওই মেলায় ঘুরঘুর করছে। আমাকে জিজ্ঞেস কোথায় যাবে তুমি? আরে বৌদি, তোমার একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে 5000 টাকা দেবো। 5,000 টাকা? হ্যাঁ, কও কও কও। কব কদিনই 3 জনে ধরে, 1 জনে করে, ফেনা না ওঠা পর্যন্ত ছাড়ে না। কি সব এখান থেকে কি বাজে সব প্রশ্ন। আরে ভালো প্রশ্ন বললাম তো। আমি পারবো না তোমার বাজে প্রশ্ন। 5000 টাকা বলো বলো বলো। আমি পারবো না। পারলে না তো উনওয়ান ভাত রান্না করে 5000 টাকা চলে গেল। যাও। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ওই গো, উনি কটা রুটি খাবে তুমি আজকে? 5 খানা বানাবি আজকে? আচ্ছা, বলছি সঙ্গে কি পনিরের সবজি বানিয়ে দেবো? হ্যাঁ, বানিয়ে দাও গা, যাও। আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাকে রোজ রোজ শাড়ি কিনে দেওয়ার পয়সা আমার কাছে আর নাই। তাহলে কেন বলেছিলে আমার ঘরের লোককে যে একটা কাপড়ে পাঠালেও চলবে? আমার ঘরের লোককে তো আমি এটাও বলেছিলাম, মেয়ে গরিব আর সাদা সিধে চাই, সেটা শুনেছে? হারামজাদা, কেন বিয়ে করেছিল আমাকে? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। কোথায় গিয়েছিলে তুমি? আরে ওই তো আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? মন্দিরের সঙ্গে মাল খাচ্ছিলাম। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো।